তার প্রকৃত নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, কিন্তু তিনি থালাপতি বিজয় নামেই সর্বমহলে পরিচিত। মূলত বড় পর্দায় তার রূপায়িত চরিত্রগুলোতে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতি বিরোধী অবস্থান আর সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো বারবার উঠে এসেছে, যা তাকে টিকিট কেটে সিনেমা দেখা সাধারণ মানুষের মনে স্থায়ী জায়গা করে দিয়েছে। এরপর থেকেই তার নামের পাশে যুক্ত হয় থালাপতি, অর্থাৎ নেতা। তামিলনাড়ুর রাজপথে এখন মানুষের ঢল, কারো হাতে লাল হলুদ পতাকা, কারো গায়ে প্রিয় নায়কের ছবি আঁকা টি শার্ট। সিনেমা হলের সামনে নয়, এবার সেই ভিড় রাজনৈতিক সমাবেশে। যে মানুষটিকে এতদিন দেখা গেছে পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়তে, গরিবের পক্ষে দাঁড়াতে, অন্যায়ের প্রতিবাদ করতে, এবার সেই মানুষটিকেই বাস্তব রাজনীতির মঞ্চে থালাপতি অর্থাৎ নেতার আসনে দেখছেন লাখো মানুষ। ভারতের রাজনীতিতে দক্ষিণী চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। একসময় এমজি রামাচন্দ্রন, জে জয়ালিথা কিংবা অন্ধ্রপ্রদেশে এনটি রামারাও প্রমাণ করেছিলেন দক্ষিণ ভারতের সিনেমা আর রাজনীতি যেন একই মুদ্রার এপিটোপিট। সেই ধারাবাহিকতায় এবার নতুন নাম বিজয়। 1974 সালের 22 জুন ভারতের চেন্নাইয়ে জন্ম জোসেফ বিজয় চন্দ্রশেখরের। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, মা শোভা চন্দ্রশেখর গায়িকা ও লেখিকা। অর্থাৎ জন্ম থেকেই তার বেড়ে ওঠা চলচ্চিত্রের আলো ঝলমলে পরিবেশে। শিশুশিল্পী হিসেবেই ক্যারিয়ারের শুরু। মাত্র 10 বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান বিজয়। তবে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল না বিজয়ের জন্য। বিশেষ করে নামী আর গুণী পরিচালকের ছেলে হবার সুবাদে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জার্নিটা আরও কঠিন হয়ে যায়। ক্যারিয়ারের শুরুতে একের পর এক সমালোচনা শুনতে হয়েছে তাকে। অনেকে বলতেন নায়ক হওয়ার মতো ব্যক্তিত্ব নেই, অভিনয় দুর্বল, বাবার প্রভাব ছাড়া কিছুই নেই বিজয়ের। কিন্তু সেই ছেলেটি ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন। 90-এর দশকে একাধিক সিনেমা ব্যবসা সফল হলেও প্রকৃত মোড় আসে থুপ্পাকি, মার্শাল, কাথি, মাস্টার কিংবা লিও এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে। একসময় দর্শক বুঝতে শুরু করে পর্দার এই নায়ক শুধু নাচ গান আর অ্যাকশন করেন না, তিনি মানুষের আবেগ নিয়েও খেলতে জানেন। আর সেখান থেকেই জন্ম নেয় থালাপতি ইমেজ। দক্ষিণ ভারতে বিজয়ের ভক্তগোষ্ঠীকে শুধু ফ্যান ক্লাব বললে ভুল হবে। এগুলো কার্যত সামাজিক ও রাজনৈতিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় বা করোনা মহামারীর সময় তার অনুসারীদের দেখা গেছে ত্রাণ বিতরণ করতে, গরিব শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি কিংবা সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ছিল এই নেটওয়ার্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের সবচেয়ে বড় শক্তি তার এই সংগঠিত ভক্তবলয়। কারণ দক্ষিণ ভারতের রাজনীতিতে আবেগই সবচেয়ে বড় অস্ত্র। 1999 সালে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন বিজয়। তাদের 2 সন্তান রয়েছে। চকচকে তারকা জীবনের মাঝেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন তিনি। অন্যান্য তারকাদের মতো বিতর্কে জড়ানোর প্রবণতাও তুলনামূলক কম। মিডিয়ার সামনে কম কথা বলা, নিয়ন্ত্রিত জীবনযাপন আর সাধারণ ইমেজ, এগুলো তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে কিছুদিন আগে স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল রাজনীতিতে আসছেন বিজয়। অবশেষে নিজস্ব রাজনৈতিক দল গঠন করে আনুষ্ঠানিকভাবে সেই জল্পনার ইতি টানেন তিনি। তার দলকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় হতাশ অনেক তরুণী নতুন মুখ খুঁজছিলেন। বিশ্লেষকদের মতে বিজয়ের জনপ্রিয়তার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। তিনি সবসময় সাধারণ মানুষের নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ সিনেমার পর্দায় তার যে ইমেজ, সেটা কাজে লেগেছে। তামিলনাড়ুর বিশাল তরুণ জনগোষ্ঠী তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরে তামিল রাজনীতি কয়েকটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণে। সেখানে নতুন নেতৃত্বের চাহিদা ছিল অনেক দিনের। তার বিশাল সংখ্যক ভক্তরাই এখন রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছে। তবে এই বিশাল জয় থালাপতির জন্য বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। সিনেমায় 3 ঘন্টায় দুর্নীতি শেষ করা সহজ, কিন্তু বাস্তব রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। তামিলনাড়ুর রাজনীতিতে এম.কে. স্টালিনের মতো অভিজ্ঞ নেতাদের মোকাবেলা করতে হবে তাকে। একদিকে শক্তিশালী আঞ্চলিক দল, অন্যদিকে জাতীয় রাজনীতির চাপ। সব মিলিয়ে পথটা নায়কোচিতভাবে পাড়ি দেয়া মোটেও সহজ নয়।